দর্শক বিন্দুরা, আসুন আমরা জান্নাতের বিবরণ শুনি। জান্নাত আল্লাহ তাআলা অনেক সুন্দর করে বানিয়েছেন, যার বিবরণ দেওয়া এই মুখ দিয়া সম্ভব না। তারপরেও একটু বোঝানোর জন্য আপনাদেরকে বলতেছি। হাদিস শরীফে উল্লেখ আছে, জান্নাত এত সুন্দর আর এত বিশাল, জান্নাত এতটাই বিশাল যে এই জান্নাতে মানুষ ঘুরে বেড়ে শেষ করতে পারবে না। জান্নাতের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে মানুষ যাওয়া অসম্ভব। জান্নাতটাকে আল্লাহ তাআলা এত সুন্দর করে বানিয়েছেন, জান্নাতীদেরকে আল্লাহ রব্বুল আলামিন যখন জান্নাতে নিয়ে যাবেন, জান্নাতের প্রথম গেটের মধ্যে যখন যাবেন, জান্নাতের প্রথম গেটে যাওয়ার সময় মনে করবে যে এত সুন্দর গেট পৃথিবীতে আর কোনো কিছু হতেই পারে না, যার কোনো তুলনাই হয় না। এরকম মনে করে যখন দ্বিতীয় গেটের দিকে যাবে, তখন দ্বিতীয় গেটে গিয়ে দেখবে প্রথম যে গেটটা দেখছিল তার চাইতে হাজার হাজার গুণ সুন্দর বেশি দ্বিতীয় গেট। আবার দ্বিতীয় গেট থেকে যাবে তৃতীয় গেটে, তৃতীয় গেটে যা দেখবে এটা আরো বেশি সুন্দর, বাকি যে দুইটা গেট দেখছে তার চাইতে এটা আরো হাজার গুণ বেশি সুন্দর। জান্নাতি পাগল হয়ে যাবে, এত সুন্দর কি করে সম্ভব। এভাবে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম নম্বর জান্নাত, অষ্টম নম্বর দরজা পাড়ি দিয়া জান্নাতের ভিতরে যখন প্রবেশ করবে, তখন জান্নাতি অবাক হয়ে যাবে, এত সুন্দর নাজ নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে রেখেছেন। তখন সে পাগল পারা হয়ে যাবে আর বলবে, আল্লাহ আমি তো দুনিয়াতে নাচ গান দেখি নাই, আজকে কি আমার নাচ গান দেখার মতো কোনো অনুমতি নাই? আল্লাহ বলবে, হ্যাঁ, জান্নাত তো তোমার মনের মতো করে সাজানোর জন্য আমি আল্লাহ পাক বানিয়েছি, তোমার যা খুশি তাই তুমি আজকে দেখতে পারো। জান্নাতের ভিতরে একটা গাছ শাজারাতুন, এই শাজারাতুন গাছটাকে আল্লাহ বলবে যে তুমি তোমার ভিতর থেকে বাদ্য আওয়াজ তোলো। তখন শাজারাতুন গাছের পাতা একটা আরেকটার সঙ্গে ঘষা খাবে আর এত সুমধুর আওয়াজ আসবে, জান্নাতি বসে বসে হেলে দুলে আওয়াজ শুনবে আর পাগল হয়ে যাবে। জান্নাতি হুরেরা এসে তার ঘাট টিপবে, তার মাথা টিপে দিবে, আবার জান্নাতি খাবার দিবে তাদেরকে। মাথার উপর দিয়ে একটা পাখি উড়ে যাবে, পাগল হয়ে যাবে, এত সুন্দর পাখি। এরপরে সে পাখিটাকে এত সুন্দর বলার সঙ্গে সঙ্গে পাখিটা ভুনা হয়ে তার প্লেটের সামনে আসবে, সে পাগল পারা হয়ে যাবে পাখিটারে খাওয়ার জন্যে। এভাবে তারা পাগল পারা হয়ে যাবে। জান্নাতের নিয়ামত শেষ বলে অফুরন্ত শেষ করা যাবে না। এরপরে জান্নাতের সাগরের কিনারায় যাবে, জান্নাতের সাগরের কিনারায় গিয়ে দেখবে, আহা এত সুন্দর সুন্দর হুর যেগুলো রাখছে আল্লাহ পাক। বলবে এগুলো কার জন্যে? বলবে এগুলো তোমার জন্যে রাখছে আল্লাহ পাক। এরকম করে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের নাজ নিয়ামত দিয়া ভরপুর করে দিবে। জান্নাতি পাগল হয়ে যাবে আর বলবে এত সুন্দর কিভাবে সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটারে এত সুন্দর করে বানাইছেন, যেটার বিবরণ এই সংক্ষিপ্ত জবান দিয়া বলা সম্ভব না। আপনারা যদি এরকম ভিডিও পেতে চান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।